নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে 22শে জুন রাজ্য বাজেট পেশ হবে এবং রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল সিস্টেম যেটা রয়েছে সেটা পার্মানেন্ট সিস্টেম হবে কিনা এই নিয়ে অনেক উদ্বেগ ছিল। আজকে 22শে জুন রাজ্য বাজেট পেশ হয়েছে। সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের জন্য বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিআরপি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে সঙ্গে আশা কর্মী, এই সমস্ত কন্ট্রাকচুয়াল পদে নতুন করে বেতন বৃদ্ধি ঘোষণা করা হলো। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। কোন কোন পদে কি কত টাকা বৃদ্ধি করা হলো এবং কি নতুন সিস্টেম আনতে চলেছে রাজ্য সরকার, এই বাজেটে নতুন কি চমক দিয়েছে, সবকিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্য বাজেটে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের বেতন বৃদ্ধি করা হবে এবং সেই বিষয়ে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের সঙ্গে একটি মিটিংও হয়েছিল বাজেট পেশ করার আগে আগে। তো আজকে দেখলাম সেই প্রতিশ্রুতির কিছুটা অংশ পূরণ হয়েছে। আমি বলবো না যে অনেকটাই পূরণ করে দিয়েছে, অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে, তবে অনেকখানি কিন্তু পরিবর্তন করেছে। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে, স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা জব করছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা, যারা ট্রান্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে কানেক্টেড আছে, তাদের বেতন 16,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 16,000 টাকা তাদের মান্থলি বেতন করে দেওয়া হয়েছে। এরপরে আসি সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার অনেক দিন ধরে এই পদটাতে বহুদিন যাবৎ কাজ করছে এবং এই পদটাতে একটা সমস্যা তৈরি হচ্ছিল যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে। দেখুন, সেটাতে তো ভেরিফিকেশন শুরু হয়েছে, তবে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি ডিক্লেয়ার করেছেন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের আগস্ট মাস থেকে স্যালারি বাড়িয়ে দেওয়া হচ্ছে 2,000 টাকা করে, অর্থাৎ বর্তমান যে বেতন সেই বেতন থেকে বাড়িয়ে 2,000 টাকা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে আসি প্রাণী বন্ধু স্কিম। প্রাণী বন্ধু এবং প্রাণী যারা রিলেটেড যারা কাজকর্ম করছে, যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা রয়েছেন, তাদের বেতনও 2,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে আসি ভিআরপি, ভিসিটি, ভিএসটি যারা রয়েছে ডেলি বেসিসে তারা টাকাটা পান, তাদের প্রত্যেক দিনের যে স্যালারি, প্রত্যেক দিনের যে টাকা সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, 100 টাকা তাদের বৃদ্ধি করা হচ্ছে। আশা কর্মীরা, আপনারা জানেন যে স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের একটি মূল স্তম্ভ হচ্ছে এই আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। তো এদের বেতন বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সংগ্রামী ভাতা নতুন করে এই বাজেটে চালু করা হচ্ছে, অর্থাৎ যাদেরকে রাজনীতির কারণে যারা শিকার হয়েছে, রাজনীতির কারণে যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পড়েছেন, তাদের জন্য সংগ্রামী ভাতা নতুন করে চালু করে দেওয়া হলো। এর সঙ্গে সঙ্গে যেটা বলা হয়েছে, যারা অবসরপ্রাপ্ত জার্নালিস্ট রয়েছেন অর্থাৎ সাংবাদিক রয়েছেন, তাদের হচ্ছে 5,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, সেটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং যারা সিভিল ডিফেন্সের সঙ্গে কানেক্টেড আছেন, তাদের যে দিনের সংখ্যা সেটা 20 দিন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগে 10 দিন ছিল, মোস্ট প্রবাবলি এটা 20 দিন বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি যত কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অসংখ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বলা হচ্ছে যে সম্ভবত তাদের যে বেতন সেটা 2,000 টাকা করে আনুমানিক বৃদ্ধি পেতে চলেছে আগস্ট মাস থেকে। তো খুব বড় খবর। এবং তার সঙ্গে সঙ্গে এই বাজেটে ডিএও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। 38% ডিএ টোটাল কিন্তু করে দেওয়া হলো, অর্থাৎ 18% ছিল, তার সঙ্গে সঙ্গে আরও 20% ডিএ বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ টোটাল 38% ডিএ দেওয়া হলো। যদিও 42% ডিএ দেওয়া বাকি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তার 50% এইবারের যে নতুন সরকার, সেই নতুন সরকার কিন্তু পূরণ করলো। এখন দেখার বিষয় এই সমস্ত কিছুতে সমস্ত যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে এবং সরকারি কর্মচারী রয়েছে তাতে কতটা খুশি হবে। দেখুন, রাজ্য বাজেট থেকে এইটুকু জিনিস তো এক্সপেক্টেড ছিল, তবে এর থেকে একটু ভালো কিছু এক্সপেক্ট সরকারি কর্মচারীরা করছিল, কারণ অনেক দিন যাবৎ এই যে ডিএ সেটা কিন্তু অনেক দিন যাবৎ পেন্ডিং ছিল, বা এই সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা রয়েছে তাদের উপরে যে পরিমাণ কাজ করানো হচ্ছে
সেই কাজের তুলনায় যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট কম। সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 2,000 টাকা বৃদ্ধি, আমি জানি না কতখানি সমস্ত যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তাদের জন্য কতখানি সুরাহা হবে। কিন্তু যেটা এক্সপেক্ট করছিলাম যে 5,000 টাকা অ্যাটলিস্ট বাড়িয়ে দেওয়া হোক, কারণ যে পরিমাণ স্যালারি দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্যালারি কিন্তু মাস ফুরালে ওই একটা মাসের সারা সংসার চালানো কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তো এখন দেখার বিষয় যে সরকার এই বিষয়ে নতুন কি আরও সিদ্ধান্ত নেয়। বাজেট এখনও পেশ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট আপডেট ছিল তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।